আজ বিমলা দেবীর একটা গল্প বলবো। বিমলা দেবী এবং জগন্নাথ দেব। জগন্নাথ দেবের ভোগ কিন্তু জগন্নাথ দেব প্রথম খান না, প্রথম বিমলা দেবী খান, তারপরে জগন্নাথ দেবকে দেওয়া হয়। কে এই বিমলা দেবী? কেনই বা তাকে প্রথম ভোগ দেওয়া হয়, তারপর জগন্নাথ দেবকে সেই ভোগ প্রদান করা হয়? এটা তো আমাদের শাস্ত্রে নেই। আমাদের শাস্ত্রে কিন্তু যে ভগবানকে সেই ভগবানকেই দিতে হয়, কিন্তু জগন্নাথ দেবের যত বড়ই মানে এখন উৎসব হোক, যাই হোক, প্রথম বিমলা দেবীকে সেই ভোগ দিতে হবে। সেই ভোগটা বিমলা দেবীকে দেবার পর সেই ভোগটাই যাবে জগন্নাথ দেবের কাছে। কি সেই গল্প? বিমলা দেবী কে আজকে বলবো। মিথোলজির গল্প এটা, সেই মন নিয়েই সবাই শুনবেন। তো একবার বিষ্ণুদেবের বিষ্ণু স্বর্গে বিষ্ণুদেবের সব ভোগ রান্না হয়েছিল। তো বিষ্ণুদেব কি করেছিলেন, সেই ভোগ সবাইকে তো বিতরণ করা হবে। এখন সবাইকে বিতরণ করা হচ্ছে, ইতিমধ্যে শিব ঠাকুর কী করেছে, লুকিয়ে গিয়ে সেই ভোগ অর্ধেক খেয়ে নেয়। ফলে মা লক্ষ্মী সেই ভোগের হাত থেকে মানে পান, মানে ভোগটা আর পান না, যেহেতু সবাইকে দিয়ে শেষ হয়ে গেল, আর অর্ধেকের বেশি শিবই খেয়ে নিয়েছে। তো মা লক্ষ্মীর ভাগে আর কিছু পড়লো না ভোগ। তখন মা লক্ষ্মী খুব রাগ করলেন। রাগ করে প্রচণ্ড একটা তপস্যা শুরু করলেন। তপস্যা শুরু করার পর বিষ্ণুদেবী আসলেন। বিষ্ণুদেব বললেন যে কি ব্যাপার, কি হয়েছে? তখন মা লক্ষ্মী তাকে সব কথা খুলে বললেন যে এইভাবে আমি একটু ভোগ পাইনি, কিন্তু তোমার ভোগের তো আমি প্রথম হকদার, কিন্তু আমি একটুও ভোগ পেলাম না। মা লক্ষ্মী খুব রেগে গেছিলেন। তো তারপরে তখন বিষ্ণুদেব মানে মা লক্ষ্মীকে বলেছিলেন যে ঠিক আছে, কলিযুগে আমি জগন্নাথ হয়ে মানে পুরীর মন্দিরে থাকবো জগন্নাথ দেব হয়ে, আর তুমি সেখানে বিমলা দেবী হয়ে থাকবে। হ্যাঁ, তো এই বিমলা দেবী কিন্তু মা লক্ষ্মীরই রূপ। তো প্রথম যে ভোগ তোমাকে আগে অর্পণ করা হবে, তবে সেই ভোগ যাবে আমার কাছে। তাহলে তো তুমি শান্ত। তখন মা লক্ষ্মী শান্ত হলেন। মা লক্ষ্মী তখন বললেন ঠিক আছে। তো সেই জন্য এই বিমলা দেবী ওই মা লক্ষ্মী, এবং ওই জন্য প্রথম ভোগ জগন্নাথের মা লক্ষ্মীকে মানে বিমলা দেবীকে আর কি দেওয়া হয়, তারপরে জগন্নাথ দেবের কাছে যায়। এটা একটা মিথোলজির গল্প, এবং সত্যি সত্যি এখনও কিন্তু সেই প্রথা চলে আসছে।